আপনি যেই দেশে যাবেন সেই দেশে কোন কোন ভ্যাকসিন অনুমোদিত, সেই অনুমোদিত ভ্যাকসিন বাংলাদেশে কোন কেন্দ্রে দেয়া হচ্ছে সেটি আপনি নিশ্চিত হবেন। আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? মিরাজ হোসেন গাজী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাস তথ্য কেন্দ্রের প্রশ্ন উত্তর পর্বে। বিদেশগামী কর্মীদের করোনা ভাইরাসের ভ্যাকসিন ইস্যুতে প্রতিনিয়ত আপনাদের নতুন নতুন প্রশ্ন আমরা পাচ্ছি। সেই প্রশ্নগুলোর উত্তর দিতে চেষ্টা করব কিছু, এবং নিশ্চয়ই সেই উত্তর থেকে অনেকেই জবাব পেয়ে যাবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। প্রথমেই একজন প্রশ্ন করেছেন থাই কিং মানিক নামে, আমি ফাইজারের প্রথম ডোজ নিচ্ছি, দ্বিতীয় ডোজের জন্য আবারও কি নিবন্ধন করতে হবে কিনা বা কোনো SMS পাবো কিনা? মানিক ভাই, আপনি ফাইজারের যে প্রথম ডোজ নিয়েছেন সেখানে কিন্তু আপনাকে তারিখ লিখে দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজের জন্য আপনি সেই তারিখ অনুযায়ী সেই কেন্দ্রে উপস্থিত হয়ে যাবেন, তাহলে আপনাকে আর নিবন্ধন করার কোনো ঝামেলা নেই। সরোয়ার হোসেন লিখেছেন, প্রবাসীদের টিকা গ্রহণ করার সময় কি কি কাগজপত্র বা ডকুমেন্ট সাথে নিতে হবে? টিকা গ্রহণ করার সময় আসলে ভিসা সহ পাসপোর্ট নিয়ে যাওয়ার কথা প্রথমে বলেছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বা সংশ্লিষ্টরা। পরবর্তীতে পাসপোর্ট নিয়ে যাওয়ার কথা SMS-এ বলা হয়ে থাকে, কিন্তু আমরা দেখেছি পাসপোর্ট ছাড়াও শুধুমাত্র টিকা কার্ড নিয়ে গেলেই টিকা দিয়ে দেওয়া হচ্ছে। এটি কিন্তু বাস্তবতা। সেই টিকা কার্ড থাকলে টিকা দেওয়া হচ্ছে, তবে আপনি অবশ্যই পাসপোর্ট নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। মা এন্টারপ্রাইজ নামে একটি আইডি থেকে কমেন্ট করা হয়েছে, প্রবাসী টিকা কার্ড পূরণ করার সময় ভুল হয়ে গিয়েছিল, পরবর্তীতে আমি কি সংশোধন করতে পারবো? আসলে প্রবাসী টিকা কার্ড পূরণ বলতে আপনি কি বুঝিয়েছেন? যদি BMET-তে করে থাকেন সেটি একটি ব্যাপার, আর একটা হচ্ছে সুরক্ষা পোর্টালে। BMET-তে যদি আপনি নিবন্ধনের সময় কোনো ভুল করে থাকেন তাহলে আপনি সেটি আবার আবেদন করতে হবে BMET-তে। সেটি ঢাকা অফিসে আবেদন করলে, প্রবাসী কল্যাণ ভবনে সেখানে একটি ফর্ম আছে, আবেদন করে সংশোধনের জন্য আবেদন করলে আপনি সেটি আপনার আবেদন গ্রহণ করা হবে এবং পরবর্তীতে সেটি নিয়ে নেওয়া হবে। একজন লিখেছেন, সারা ইন্টারনেট লিখেছেন, ভাই সুরক্ষায় রেজিস্ট্রেশন করেছি আগে আর BMET ফর্ম পূরণ করেছি পরে, তাহলে কি কোনো সমস্যা হবে? BMET-তে যদি আপনি নিবন্ধন করে না থাকেন তাহলে তো বিদেশগামী কর্মী হিসেবে সুরক্ষায় আপনার নিবন্ধনটি তাহলে হয়নি। সেখানে আপনি সাধারণ নাগরিক হিসেবে আপনি হয়তো টিকাটি নিয়েছেন। আপনি যদি সাধারণ নাগরিক হিসেবেও টিকাটি নেন, 2 ডোজ নিয়ে যদি সার্টিফিকেটটি থাকে তাহলে আপনি কিন্তু পরবর্তীতে যে কোনো দেশে যাওয়ার সময় সেই দেশে যদি ওই টিকা অ্যাপ্রুভড হয় তাহলে সেটি আপনারা নিতে পারবেন। MRS অ্যাক্টর 007 নামে একটি আইডি থেকে বলা হয়েছে, ভাই মডার্না ভ্যাকসিনের জন্য কিভাবে আবেদন করব? সুরক্ষা অ্যাপে তো শুধু ফাইজারের ভ্যাকসিনের আবেদন করা হয়। না, সুরক্ষা ভ্যাকসিনে কিন্তু শুধু ফাইজারের আবেদন করা হয়, বিষয়টি কিন্তু এমন না। আপনারা খেয়াল করবেন, এখানে লেখা আছে বিদেশগামী কর্মী যখন আপনি সিলেক্ট করবেন তখন কিন্তু ডান পাশে দেখবেন উপশ্রেণী নির্বাচন করুন, সেখানে লেখা আছে শুধু সৌদি আরব ও কুয়েতগামী, এর নিচে আছে অন্যান্য দেশ বা বিদেশগামী কর্মী। সৌদি আরব এবং কুয়েতে কিন্তু ফাইজার এবং মডার্না দুটি ভ্যাকসিনই কিন্তু সেখানে অ্যাপ্রুভড, সেই ভ্যাকসিনটি সেখানে কার্যকর, এবং অন্যান্য দেশের ক্ষেত্রেও আপনি ফাইজার বা মডার্নার ভ্যাকসিন কিন্তু গ্রহণযোগ্য। এই দুটি ভ্যাকসিন কিন্তু অধিকাংশ দেশে গ্রহণযোগ্য, এই কারণে আপনার কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা নয়। রায়হান আহমেদ লিখেছেন, টিকা নেওয়ার জন্য কি ভিসা থাকা জরুরি? এখনও ভিসা হাতে পাইনি, অপেক্ষা করছি, কাঙ্ক্ষিত দেশে যাওয়ার আগে টিকা নিতে চাই, তাহলে কি করব? এটি উত্তর নিশ্চয়ই আপনি এতক্ষণে পেয়ে গেছেন। টিকা নেওয়ার জন্য ভিসা জরুরি প্রথম দিকে ছিল, এখন কিন্তু জরুরি নয়। একে তো হচ্ছে গণটিকা চলছে, সেখানে যদি মডার্না ভ্যাকসিন আপনি দেওয়ার সুযোগ পান তাহলে আপনি দিয়ে নিতে পারেন, আর BMET-র মাধ্যমেও আপনি মডার্না বা ফাইজারের ভ্যাকসিন দিতে পারবেন নিবন্ধন করে। সেখানে ভিসা জরুরি নয়, পাসপোর্ট নম্বর থাকলে আপনি দিতে পারছেন। সুমন লিখেছেন যে, ভাই আমি 7 দিন আগে ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করেছি, আজ আমার ভ্যাকসিনের মেসেজ এসেছে, শুধু সমস্যা হলো আমার পাসপোর্ট নিয়ে যেতে বলেছে, আমার পাসপোর্ট অফিসে জমা, আমি কি করব? আসলে পাসপোর্ট নিয়ে যাওয়ার নিয়মটি ছিল, কিন্তু আমরা আজকে পর্যন্ত দেখেছি যে পাসপোর্ট ছাড়া শুধু টিকা কার্ড নিয়ে গেলেই ভ্যাকসিন দিয়ে দেওয়া হচ্ছে, এবং আপনি পাসপোর্ট নিয়ে গেলে ভালো, না হলে টিকা কার্ড এবং পাসপোর্টের ফটোকপি নিয়ে গেলেও টিকা দিতে পারবেন। এটি নিচ্ছে, আমরা দেখছি, এটি হরহামেশা এটি হচ্ছে। রফিকুল ইসলাম বলছেন, ভাই 2 ডোজ টিকা নেওয়ার কতদিন পর ফ্লাইট করা যাবে? প্লিজ একটু জানাবেন। 2 ডোজ টিকা নেওয়ার পরে আপনি 1 সপ্তাহ 15 দিন পরে ফ্লাইট কিন্তু করতে পারবেন। 1 ডোজ নেওয়ার 15 দিন পরে সৌদি আরবের কথা বলা হয়েছে, আর 2 ডোজ নিয়ে আপনি কিন্তু চলে যেতে পারবেন, সেখানে কোনো সমস্যা হবে না। MD হেলাল লিখেছেন, ভাই আসসালামু আলাইকুম, BMET-তে নিবন্ধন করেছি 3 দিন হয়ে গেল, আমি এখনও সুরক্ষা নিবন্ধন করতে পারছি না।
আসলে বিএমইডিতে নিবন্ধনের 3-4 দিন 5 দিন দেরিও হতে পারে, কারণ বিএমইডির নিবন্ধনের তথ্যগুলো যখন সুরক্ষায় পাঠানো হবে, সুরক্ষা যখন আপনার পাসপোর্টগুলো সেখানে লিপিবদ্ধ করা হবে বা সেখানে যখন ইনপুট করা হবে, এরপরেই কিন্তু আপনি সুরক্ষা নিবন্ধন করতে পারবেন। তার আগে সুরক্ষা নিবন্ধন করতে পারবেন না, এই জন্য আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে। কে লিখেছেন, ভাই ভ্যাকসিন দিতে যখন যাব তখন কি কি কাগজপত্র লাগবে যদি জানাবেন। অরিজিনাল পাসপোর্ট, ভিসা সহ এটি প্রথমে বলা হয়েছিল, কিন্তু এখন শুধু টিকা কার্ড নিয়ে গেলে ভিসা দিচ্ছে, তবে আপনার পাসপোর্টটিও সাথে নিয়ে যাবেন, তাহলে হয়তো আপনি ভোগান্তিতে নাও পড়তে পারেন। দেখা গেলো কেউ হয়তো একজন কঠোর আইন মানা কোনো ব্যক্তির কাছে পড়লে তখন বলবে যে আপনার তো পাসপোর্ট নিয়ে আসার জন্য SMS দিয়েছি, তাহলে আপনি কেন পাসপোর্ট ছাড়া এসেছেন, এটি বলতে পারে। জাহাঙ্গীর আলম লিখেছেন, ভাই আমি দুবাই প্রবাসী, আমি বিএমইডিতে নিবন্ধন করেছি, আমার নিবন্ধন সম্পন্ন হয়েছে, মেসেজ এসেছে, আমি এখন সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে পারবো, প্লিজ জানাবেন। হ্যাঁ, সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে পারবেন আপনি। বিদেশগামী কর্মী পরে একটি আছে শুধুমাত্র সৌদি আরব, কুয়েতগামী, আর আছে অন্যান্য দেশ। আপনি অন্যান্য দেশ সিলেক্ট করলে সেখানে আপনি নিবন্ধন করে ফেলতে পারবেন। আচ্ছা, এজাজ আহমেদ লিখেছেন, এ দায়ভার কার? নতুনরা যাক, কিন্তু পুরাতনরা কেন অবহেলিত হচ্ছে, এর পেছনে কি কারণ? এজাজ ভাই, এটি আসলে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরাও সেটি ভেবেছিলাম যে প্রথমে আসলে যারা ভিসার মেয়াদের উপর ভিত্তি করেই টিকাটি দেওয়া হবে, কিন্তু সেটি আমরা দেখছি না। আমরা অনেক নতুন কর্মীদেরকেও দেখছি যে সেটি দেওয়া হচ্ছে টিকা, যেই কারণে অনেক সমস্যা হচ্ছে। দিদার আলম লিখেছেন, ভাই মডার্নার টিকা কি সৌদিতে গ্রহণ করবে? আমি নতুন যাব, সাধারণভাবে মডার্নার টিকা নিলে কি সৌদি যেতে পারবো কিনা? হ্যাঁ, মডার্নার টিকা সৌদি আরবে অ্যাপ্রুভ, এটি জানানো হয়েছে মন্ত্রণালয় থেকে, আপনি দিতে পারবেন। ভাই 72 ঘন্টা পরে এই লেখা দিছে যে আপনি ব্যর্থ হয়েছেন, এখন ম্যানুয়ালি বিএমইডিতে পাঠানো হয়েছে, এখন কি করণীয়? ভিসার মেয়াদ 4 মাস আছে। আচ্ছা, ওকে, লিখেছেন প্রবাসী টিভি কম নামে একটি আইডি থেকে। আপনি যদি আমি প্রবাসী অ্যাপসে নিবন্ধন করে ব্যর্থ হন, তাহলে আপনাকে অবশ্যই বিএমইটির যে অফিসগুলো আছে, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, সেখানে যেতে পারেন, অথবা আপনি বিএমইটি হেড অফিসে ঢাকায়, অথবা মানে যেখানে জেলা কর্মসংস্থান অফিস, প্রবাসী কল্যাণ ভবন, সেখানেও আপনি আসতে পারেন। সেখান থেকে আপনি টিকার ব্যাপারে যে কোনো পরামর্শ এবং আপনার নিবন্ধনে কোনো জটিলতা থাকলে সেগুলো সমস্যা সমাধান করতে পারবেন। সমীর SM লিখেছেন, ভাই ফাইজারের 1 ডোজ পেলাম, দ্বিতীয় ডোজ কীভাবে পাবো? আপনার প্রথম ডোজের ওইখানে টিকা কার্ডের উপরে দ্বিতীয় ডোজের তারিখটি কিন্তু দেওয়া আছে, একটু খেয়াল করবেন, সেই অনুযায়ী আপনি দ্বিতীয় ডোজ পেয়ে যাবেন। আচ্ছা, অনেকে লিখছেন বিএমইটির নিবন্ধনে ভুল হয়েছে, সেই ভুল সংশোধনের ব্যাপারটি। আচ্ছা, সেটি হচ্ছে যে অবশ্যই এই ব্যাপারটি আপনারা খেয়াল রাখবেন। আপনি বিএমইটির নিবন্ধন, অর্থাৎ আমি প্রবাসী হোক বা বিএমইটির নিবন্ধন হোক অথবা সুরক্ষা পোর্টালের নিবন্ধন হোক, পাসপোর্ট নম্বর তো দিতে হবে। আপনি নাম যখন লিখবেন সেই বানানটি পাসপোর্ট নম্বর অনুযায়ী আপনি লিখবেন, পাসপোর্ট অনুযায়ী লিখবেন। আপনার জন্ম তারিখটিও পাসপোর্ট অনুযায়ী লিখবেন। সব কিছুই পাসপোর্ট অনুযায়ী, পাসপোর্টের যে জন্ম তারিখ আছে, যেই বানান আছে, ঠিকানা আছে, সেগুলোই কিন্তু আপনি দেবেন। তাহলে দেখা যাবে যে আপনি কোনো সমস্যায় পড়বেন না। অনেকে এই ভুলটি করছেন, দয়া করে এই ভুল করলে বিএমইটি জনিত কোনো ভুল হলে সেটি বিএমইটি হেড অফিস সমাধান করে দিচ্ছে, বা ঢাকা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস করে দিচ্ছে, কিন্তু যদি সুরক্ষা পোর্টালে ভুল করে থাকেন সেটির সমাধান কি, সেটি এখন পর্যন্ত কিন্তু আমাদের কাছে জানা নেই। এর পরবর্তী যেই প্রশ্নটি করেছেন আমজাদ হোসেন, ভাই মেসেজ না আসলে কি শুধু টিকা কার্ড নিয়ে ভ্যাকসিন নেওয়া যাবে কি না? নিয়ম অনুযায়ী এটি যাবে না, কিন্তু আপনার যদি ভিসার মেয়াদ শেষের দিকে হয়ে থাকে, তাহলে আপনি টিকা কার্ড, পাসপোর্ট এবং ভিসার কপি নিয়ে আপনি গিয়ে সেখানে অনুরোধ করলে আপনি ভ্যাকসিন দিতে পারবেন। এই অনুরোধ অনেক জায়গাতেই সেটি কিন্তু করা হচ্ছে। এটি তবে নিয়ম অনুযায়ী SMS আসা পর্যন্ত আপনাকে অপেক্ষা করা, এটি হবে আপনার জন্য মঙ্গলজনক। আমার মনে হয় যে এ বিষয়ে যত প্রশ্ন ছিল মোটামুটি শেষ হয়ে গেছে। শেষ বেলায় যেই কথাগুলো একটু বলতে চাই সেটা হচ্ছে, আপনারা আমি প্রবাসী হোক, বিএমইটি হোক অথবা সুরক্ষা পোর্টালে হোক, যেখানে যেই তথ্য পূরণ করবেন, আপনার পাসপোর্টে যেই নাম আছে, যে জন্ম তারিখ আছে, সেটি দেবেন। এখন অনেকের পাসপোর্টে এক জন্ম তারিখ, বাস্তবে হয়তো আরেকটি জন্ম তারিখ, সেটি কিন্তু গ্রহণযোগ্য না। পাসপোর্ট অনুযায়ী প্রত্যেকটি তথ্য আপনাকে পূরণ করতে হবে, পাসপোর্টে যা আছে সেই অনুযায়ী আপনাকে পূরণ করতে হবে। এটি হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আপনি যেই দেশে যাবেন একটু খেয়াল রাখবেন, আপনি যেই দেশে যাবেন সেই দেশে কোন কোন ভ্যাকসিন অনুমোদিত, প্রথমে এটি আপনাকে খেয়াল রাখতে হবে। এরপরে সেই অনুমোদিত ভ্যাকসিন বাংলাদেশে কোন কেন্দ্রে দেয়া হচ্ছে সেটি আপনি নিশ্চিত হবেন। হওয়ার পরে তারপরে আপনি সুরক্ষা পোর্টালে গিয়ে আপনি নিবন্ধন করবেন। এই দুটি বিষয় যদি আপনি খেয়াল রাখেন, তাহলে দেখা যাবে যে আপনি টিকা বা ভ্যাকসিন নিয়ে কোনো সমস্যায় পড়বেন না। আর অবশ্যই সঠিকভাবে সঠিক তথ্য দিয়ে প্রত্যেকটি ফর্ম বা প্রত্যেকটি পর্ব বা প্রত্যেকটি কাগজপত্র যদি আপনি পূরণ করেন, তাহলে দেখা যাবে আপনি কোনো
ভোগান্তিতে পড়বেন না। নিশ্চয়ই এই প্রশ্নের মধ্য দিয়ে অনেকেরই অনেক প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। বিদায় নিচ্ছি। মিরাজ হোসেন গাজী, প্রবাস তথ্য কেন্দ্রের প্রশ্ন উত্তর পর্ব থেকে। আল্লাহ হাফেজ।